মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৯৩ রানের জবাবে পাঞ্জাব কিংস যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল ১০০ রানও করতে পারবে না। কেননা মাত্র ৪৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তাদের টপ অর্ডার রীতিমতো ব্যর্থ। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। গুজরাটের বিপক্ষে এই দুই ক্রিকেটার পাঞ্জাবকে জয় এনে দিয়েছিলেন। তাই তো ভয় ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, কেননা তারা এদিন জ্বলে উঠেছিল। ২৫ বলে ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ে ভীত করেছিলেন শশাঙ্ক সিং। শেষ দিকে আশুতোষ শর্মা খেলেন ২৮ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস। আর এতেই জয়ের অনেকটাই কাছাকাছি চলে যায় পাঞ্জাব কিংস, কেননা তখন শেষ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। বলে বলে রানের দরকার হলেও সেই ম্যাচটা ঘুরিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা। কারণ ১৭তম ওভার করতে এসে জসপ্রীত বুমরা খরচ করেন মাত্র ৩ রান এবং ১৮তম ওভার করতে এসে কোয়েটজি খরচ করেন মাত্র ২ রান। আর এখান থেকেই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে চলে যায়। ২ ওভারে যখন মাত্র ৫ রান আসে এবং আশুতোষ শর্মার উইকেটটি পড়ে যায়, তখনই ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব কিংস। তবে শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৩ এবং শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১২ রান। তখন ৬ বলে ১২ রানের প্রয়োজন ছিল, তখন ব্যাটিংয়ে ছিলেন কাগিসো রাবাদা। কিন্তু এক দুঃখজনকভাবে রান আউট হয়ে যান তিনি, আর এখান থেকেই হেরে যায় পাঞ্জাব কিংস। একদম জয়ের দ্বার প্রান্তে গিয়ে মুম্বাইয়ের কাছে হেরে কান্নায় ভেঙে পড়েন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা।